পৈতৃক সম্পত্তি ফিরে পেতে ১৬ বছর ধরে খুলনার আদালতে ঘুরছেন ৮২ বছর বয়সী ননীগোপাল মণ্ডল। মামলায় উপস্থিত হন, শুনানি হয়, তবে নিষ্পত্তি হয় না। ভোগান্তি আর কষ্ট নিয়ে আবারও তাকে ফিরতে হয় প্রতি ২-৩ মাস পর পর। ননীগোপালের মতো অসংখ্য বিচার প্রার্থী প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন মামলা নিষ্পত্তির আশায়। খুলনার বিভিন্ন আদালতে বিচার প্রার্থীদের এমন ভিড় নিয়মিত। সরকারি তথ্য বলছে, খুলনার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৭৫,০০০-এর বেশি। এর মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রয়েছে সর্বোচ্চ ১২,০০০ মামলা। মহানগর দায়রা আদালতে ৮,০০০, নারী ও শিশু আদালতে ৪,০০০-এর বেশি মামলা বিচারাধীন। এসব মামলায় বছরের পর বছর কোনো মামলায় নিষ্পত্তি হয়নি ১ যুগেরও বেশি সময় ধরে। এতে অর্থ ও সময় অপচয়ের সঙ্গে ভোগান্তি পোহাতে হচ্ছে বিচার প্রার্থীদের। ১৫ বছরের মধ্যে বোধহয় ৩বারই জজ কোর্ট আদালতের থেকে জজ বদলি হয়েছে। এক জজ চলে যায়, আবার এরকম করে বিরোধী দলেরা আমাকে টাইম পিটিশন করে। ১৬ বছর ধরে এই যে মার্ডার মামলা আসতেছি যাচ্ছি, কোন নিষ্পত্তি নাই। একটা মামলায় ৬৬ জন আসামি আছি। এত মানুষ, আমাদের আশাটা অনেক ভোগান্ত হয় আমাদের জন্য। তা আমরা চাই দ্রুত আমাদের মামলা নিষ্পত্তি হয়ে যাক। আইনজীবীরা বলছেন, বিচারক ও আদালতের স্বল্পতা, সাক্ষীদের অনাগ্রহ, নির্ধারিত সময়ে পুলিশ প্রতিবেদন না পাওয়া এবং বাদী বিবাদী উভয় পক্ষের অসহযোগিতাই বিচার বিলম্বের মূল কারণ। আমাদের বিচারক সাফিসিয়েন্ট নেই এবং সাক্ষীর হাজিরাগুলো আমরা ঠিকমতো পাই না। সরকারি এবং বেসরকারি পর্যায়ের আইনজীবী তারা কালক্ষেপণ করে এবং আগ্রহ প্রকাশ করে না মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলছেন, বিচার নিষ্পত্তির বিষয়ে সরকারের নতুন নির্দেশনার পর মামলার জট কমতে শুরু করেছে। খুলনার মতো জায়গায় আমার যে সাজেশন সেটা হলো যে ল্যান্ড সার্ভে অন্তত আরও একটা কোর্ট হওয়া দরকার, তাহলে জনভোগান্তি কিছুটা কমবে। খুলনা মহানগরীতে অন্তত ৬টা কোর্ট দরকার। তা আপনি কোর্ট বাড়াবেন না, স্টাফ বাড়াবেন না, লজিস্টিক থাকবে না, দ্রুত বিচার করে দেন, এটা তো হবে না। খুলনায় মোট ৫৪টি আদালতে বিচারক আছেন ৫৩ জন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।